আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমার নাম সাদিকা বিনতি নূর, আমি নভোনেক্সের একজন রেগুলার ইনস্ট্রাক্টর। সো আজকে উই আর কন্টিনিউইং আওয়ার ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা সিরিজ, এবং আজকে আমরা একটা নতুন টপিক শিখবো যেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স। এটা অ্যাকচুয়ালি একটা টপিক না, এটার মধ্যে আমরা অনেকগুলো টপিকই শিখবো। কিন্তু আমাদের আজকের কাজ হচ্ছে আমরা আজকে মেট্রিক্সের কিছু ইন্ট্রোডাকশন নিব। ঠিক আছে, ইন্ট্রোডাকশন বলতে কি আজকে ক্লাসে আমরা কি কি শিখবো? আজকে শিখবো আমরা লার্নিং বেসিক অপারেশনস অন মেট্রিক্স। ঠিক আছে, একটা মেট্রিক্সে কি কি বেসিক অপারেশন করা যায়, যেমন হচ্ছে অ্যাডিশন করা, সাবট্রাকশন করা, মাল্টিপ্লিকেশন করা, এগুলো হচ্ছে কি আমরা আজকে ক্লাস থেকে শিখবো। ঠিক আছে, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ তুমি যখন নেক্সটে যে মেট্রিক্সের ইনভার্সন করবা, তারপর ক্র্যামার্স রুল পড়বা, তখন হচ্ছে তোমার এই এডিশন সাবট্রাকশন এই যে বেসিক বেসিক টপিক এগুলো খুব কাজে লাগে। ওকে, তো এটার জন্য আজকে আমাদের ক্লাসটা ডেডিকেটেড। আমরা আজকে তাহলে এই ছোট ছোট যে টপিক এগুলো আমরা শিখে ফেলবো। ওকে, তো আজকে রেফারেন্স বুক হিসেবে আমি ইউজ করেছি কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা বাই হাওয়ার্ড অ্যান্টন অ্যান্ড রবার্ট সি বাসবি, অ্যান্ড এটার চ্যাপ্টার 3.1 আমি আজকে তোমাদের পড়াচ্ছি। তাহলে আমরা আমাদের পড়াশোনাতে চলে যাই। আমরা তো সবাই মোটামুটি জানি যে মেট্রিক্স কি, রাইট? তারপর আমি যদি একটু বলতে চাই, মেট্রিক্স ইজ বেসিকলি এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। ঠিক আছে, মানে কি একটা রেক্ট্যাঙ্গুলার কেন বলছি বলো তো? হ্যাভ ইউ এভার সিন মেট্রিক্স ইন দিস ফরম্যাট, লাইক এই ধরো ট্রায়াঙ্গেল ফরম্যাট, ধরো এরকম। ঠিক আছে, এরকম ধরো 1 2 3 0 2 4, এরকম এরকম ফরম্যাটে কখনো মেট্রিক্স দেখেছো? নো। বা হচ্ছে গিয়ে তুমি সার্কেল হিসেবে দেখেছো? নো। Matrix is always in rectangular format. It can be a square or it can be a rectangle. Doesn't really matter. Although square is one type of rectangle বলা যায়। তো রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস বলতে কি বোঝানো হয়? এই মেট্রিক্সের ভিতরে কিছু নাম্বারস ইনপুট করা থাকে। ঠিক আছে, যেমন এরকম থাকে 0 0 2, তারপর হচ্ছে এরকমও থাকতে পারে যে 0 1 2। ঠিক আছে, এরকমও কিন্তু থাকতে পারে। আবার হচ্ছে জাস্ট এরকম থাকতে পারে 1 2 3, জাস্ট জাস্ট লাইক এই যে দেখো, এখানে কি তিনটা রো তিনটা কলাম দিয়ে যেমন তৈরি হয়েছে, আবার দেখো এখানে একটা রো দিয়ে তৈরি হয়েছে, মানে কি একটা রো এন্ড তিনটা কলাম। আচ্ছা, মেট্রিক্স আমরা কোনটাকে রো বলছি কোনটা কলাম বলছি বলো তো? কলাম যা এই যে লম্বা লম্বি এই পার্টগুলো, এটাকে কলাম বলা হয়। এবং এই যে হরিজন্টাল যে পোর্শন, এই প্রত্যেকটাকে বলা হয় রো। ঠিক আছে, ইন কেস তোমাদের কোনো মানে এই টপিকটা নিয়ে কোনো ঝামেলা থেকে, আই নো আমার নিজেরও সামটাইমস একটু গুলিয়ে যেত যে রো কোনটা কলাম কোনটা, আমার একটু দেখে ভেবে তারপর আইডেন্টিফাই করতে হতো। তো তোমাদের এরকম হতে পারে, নো প্যারা। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এখানে কয়টা কলাম আছে? এখানে আছে একটা কলাম, এবং এখানে রো আছে কয়টা বলো তো? তিনটা। সেম এখানে দেখো তো এখানে রো আছে একটা এবং কলাম আছে কয়টা? তিনটা। ঠিক না? তো এইরকম ফরম্যাটে কিন্তু আমাদের মেট্রিক্স থাকতে পারে, কিন্তু এই ফরম্যাটেও থাকতে পারে না, এই ফরম্যাটেও থাকতে পারে না, মানে অলওয়েজ একটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে থাকবে। ঠিক আছে, এখন আমরা তো বুঝলাম যে মেট্রিক্স কি। এখন চলো আমরা হচ্ছে কি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্কোয়ার মেট্রিক্স কি। স্কোয়ার মেট্রিক্স কিন্তু আমি তোমাদের অলরেডি বলে ফেলেছি যে দেখো, দিস ইজ আ স্কোয়ার মেট্রিক্স। ঠিক আছে, এবং এটা কি স্কোয়ার মেট্রিক্স বলো তো? নো, দিস ইজ, ইউ ক্যান কল দিস এ রেক্ট্যাঙ্গুলার মেট্রিক্স। ওকে, অ্যান্ড এটা কি বলো তো? এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার মেট্রিক্স, দিস ইজ নট আ স্কোয়ার মেট্রিক্স। আবার বলো তো 1 2 2 1, এটা কি বলো তো? এটা হচ্ছে একটা স্কোয়ার মেট্রিক্স। ঠিক আছে, আবার বলো তো এটা কি মেট্রিক্স? এটাকে বলে জিরো মেট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কেন বলা হয়? বিকজ এখানে কোনো ইনপুটই নাই, এখানে সবগুলো ইনপুটই হচ্ছে জিরো। ঠিক আছে, বা ধরো এই যে 0 0, এটাকেও বলা হয় জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপরে আরো কি বেসিক দেওয়া যায়? আরো বেসিক বলতে তোমাদের ম্যাট্রিক্সে একটা কি থাকতে পারে? আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, মেট্রিক্স এটা নিয়ে তোমাদের ফার্স্টে একটু বলে ফেলি। এটা কিরকম, সামটাইমস আমরা যখন নেক্সটে ম্যাথগুলো সলভ করব, তখন তোমরা দেখবা কি তোমাদের ধরো একটা মেট্রিক্স দেওয়া থাকবে। ধরো তোমাকে এই যে ধরো এই যে এই মেট্রিক্সটাই দেওয়া থাকলো এবং তোমাকে বলা হলো যে আইডেন্টিফাই a² + 2। এটার ভ্যালু তোমাকে বের করতে বলা হয়েছে, এবং দিস ইজ আ মেট্রিক্স। ঠিক আছে, একটা মেট্রিক্সে তোমার আনসারটা আসবে। এখন দেখো তো, এ তো মেট্রিক্স, ঠিক আছে, কিন্তু এখানে 2 বলা হয়েছে। টু তো নট আ মেট্রিক্স। টু টু হচ্ছে জাস্ট একটা ইন্টিজার বা একটা নাম্বার, বা তুমি বলতে পারো একটা স্কেলার নাম্বার, রাইট? ইটস নট আ মেট্রিক্স। তাহলে এটা আমি কিভাবে করব? এখানে টু দিয়ে অ্যাকচুয়ালি ডিনোট করা হয় আইকে। হ্যাঁ, মানে কি 2 i কে। এখানে আই কি? আই হচ্ছে আমার আইডেন্টিটি মেট্রিক্স। আইডেন্টিটি মেট্রিক্স কেমন হয়ে থাকে? আইডেন্টিটি মেট্রিক্স এরকম হয়ে থাকে, ধরো ইটস ইন দিস ফরম্যাট। ঠিক আছে, এই যে ইটস আ স্কোয়ার মেট্রিক্স, এটার এই পোর্শনটাতে থাকে 1 এবং এই পোর্শনটাতে থাকে 0। কোন পোর্শনটাতে 1 থাকে? মেইন ডায়াগোনাল। ঠিক আছে, এই যে দেখো, এটা একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হলে অবভিয়াসলি না, রেক্ট্যাঙ্গেল না, ইট হ্যাজ টু বি আ স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু অলওয়েজই কি থাকে বলো তো? দুইটা ডায়াগোনাল থাকে না? এই যে দেখো, আমরা যেটাকে বাংলায় কর্ণ বলে থাকি, এই যে দেখো এটা কিন্তু একটা কর্ণ। ঠিক না?
এইটা একটা কর্ণ এবং এইটাও কিন্তু একটা কর্ণ। সরি, এটা হচ্ছে একটু পচা হয়ে গেছে দেখতে, বাট আই গেস ইউ আন্ডারস্ট্যান্ড। এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। মেইন কর্ণ কোনটা? মেইন কর্ণ হচ্ছে এই যে এটা, ঠিক আছে, যেটা একদম তোমার টপ লেফট কর্নার থেকে শুরু হয়ে একদম বটম রাইট কর্নার পর্যন্ত গিয়েছে। এটা হচ্ছে আমার মেইন ডায়াগোনাল। মেইন ডায়াগোনাল, এটাতে তোমার 1 থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন তোমাকে যখন এই যে এই টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে যে a স্কয়ার প্লাস 2 বের করো, এখানে বেসিক্যালি ইট মিন্স তোমাকে a স্কয়ার প্লাস 2i বের করতে বলেছে। মানে তোমার হচ্ছে কি এই ম্যাট্রিক্সটাকে তুমি a স্কয়ার করবা, মানে কি ইফ দিস ইজ a, তোমাকে a এবং a মাল্টিপ্লাই করে a স্কয়ার বের করতে হবে, দেন ওইটার সাথে তোমার 2i যোগ করতে হবে। এখন আরেকটা জিনিস দেখো, তখন তুমি কি যোগ করবা বলো তো? 2 মাল্টিপ্লাইড বাই এই যে এটা 1 0 0 1 0 0 0 1 0 0 0 1, এটাকে তুমি মাল্টিপ্লাই করবা, ঠিক আছে। কিন্তু ধরো তোমাকে এ এ হচ্ছে কি এটা না, এ হচ্ছে কি এটা, ঠিক আছে। বা ধর এটাকে ধরলাম বি, তোমাকে বের করতে বললো যে তুমি বি স্কোয়ার প্লাস 3 বের করো। তখন এটার মানে কি বোঝাবে জানো? বি স্কোয়ার প্লাস 3i। এবং এখানে তখন আই কি হবে জানো? আই হবে এরকম 1 0 0 1। কেন বলো তো? কারণ হচ্ছে এটাও, এই কনসেপ্টটাও তোমরা একটু পরে শিখবা। সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স যখন সাবট্রাকশন বা এডিশন তুমি করবা, তখন হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যে রো অ্যান্ড কলাম নাম্বারসগুলো সেম থাকতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে গিয়ে তুমি কি করবা, তখন তোমার ম্যাট্রিক্স যদি টু টু ইন্টু টু ফরম্যাটে থাকে, তখন তুমি হচ্ছে গিয়ে এই যে এরকম বসাবা যে মানে তোমার 2 × 2 ফরম্যাটে আইডেন্টি ম্যাট্রিক্সটা বসাবা। আবার যদি তোমার ম্যাট্রিক্সটা দেওয়া থাকে 4 × 4 ফরম্যাটে, তখন তুমি 4 × 4 ফরম্যাটের যে আইডেন্টি ম্যাট্রিক্স সেটা বসাবা। বুঝছো? ইট ওয়ার্কস লাইক দ্যাট। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে একটা টার্ম বললাম, ঠিক না, যে 2 × 2, আবার এখানে বললাম 4 × 4, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্সের রো এবং কলাম নাম্বারটা বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। এখন when I'm saying you 2 × 2 ম্যাট্রিক্স, এখানে প্রথম যে 2, this denotes the row number and the second 2 denotes the column number। হ্যাঁ, এখন আমি তোমাকে একটা ম্যাট্রিক্স ধরে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মেবি এটা, হ্যাঁ। তাহলে তোমার এটা কত, মানে এটা তোমার ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলো তো? মানে এটা কি 2 × 2, 3 × 3, নাকি 4 × 3? কি এটা তুমি কিভাবে বুঝবা? তুমি ফার্স্টে রো নাম্বার দেখবা, রো কয়টা আছে। এখানে দেখো রো কয়টা, রো কোনটা বলেছিলাম বলো তো? হরিজন্টাল গুলো। তাহলে এটা কি রো 1টা 2টা 3টা। তাহলে এটা আমার এটা হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই কত ম্যাট্রিক্স? এখন আমার দেখতে হবে কলাম নাম্বারটা। এখানে কলাম কয়টা আছে দেখো তো, এই যে 1টা 2টা 3টা 4টা, ঠিক না? তাহলে আমার কলাম নাম্বার 4টা। তাহলে এটা হচ্ছে আমার একটা 3 × 4 ম্যাট্রিক্স, ঠিক আছে। সেম ওয়েতে আমি যদি তোমাদেরকে বলি এটা বের করো, এটা কি বলো তো? এখানে দেখো রো কয়টা আছে? 1টা, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই কলাম কয়টা আছে দেখো তো? 1 2 3, 3টা। তাহলে এটা হচ্ছে আমার একটা 1 × 3 ম্যাট্রিক্স। আবার লুক এট দিস ওয়ান, এখানে বলো তো রো কয়টা আছে? রো আছে 1টা 2টা 3টা, তাহলে রো নাম্বার কত? 3। এবং কলাম কয়টা আছে? 1টা, তাহলে এখানে কি হবে? 1। তাহলে এটা একটা 3 × 1 ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো? আমরা তাহলে কি শিখলাম? এই যে ম্যাট্রিক্স বেসিক্যালি কি, তারপর হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স কি, তারপরে এই বেসিক ছোটখাটো জিনিসগুলো শিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আজকের যে ম্যাট্রিক্স 101 বলতে পারো, এটারও বেসিক আমরা শিখলাম এই স্লাইডটাতে। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড টু দি নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা এখন কি শিখবো? আমরা শিখবো লিনিয়ার সিস্টেম টু ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাকে ধর একটা লিনিয়ার সিস্টেম দেওয়া আছে, ওখান থেকে তুমি ম্যাট্রিক্স কিভাবে বের করবে এটা আমরা শিখবো। তোমরা যদি লিনিয়ার সিস্টেমের ক্লাসটা করে থাকো, ওইখান থেকে কিন্তু তোমরা জানো যে অগমেন্টেড ম্যাট্রিক্স বলে আমরা একটা জিনিস বের করেছিলাম, রাইট? এখন তোমাদেরকে বলো তো, এই যে এটার যদি আমরা এই লিনিয়ার সিস্টেম, দিস আর লিনিয়ার সিস্টেম, রাইট? এটার অগমেন্টেড ম্যাট্রিক্স যদি বের করতে চাই, তাহলে এটা কিরকম হবে বলো তো? আমি তোমাদেরকে একটু লিখে দেখিয়ে দিই, তোমাদের জাস্ট একটু রিমাইন্ড করি, ঠিক আছে। কি হবে? 1 2 3 5, দেন 2 5 3 3, দেন 1 0 8 17, কারেক্ট? দিস ইজ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন এতদিন তো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা শিখলাম। এখন আমরা শিখবো যে এটাকে আমি অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমি একটা টোটাল ম্যাট্রিক্স ফরম্যাটে কিভাবে নিয়ে যেতে পারি, এবং এটাকে আমি কি ফরম্যাটে লিখবো? আমরা ডিনোট করে থাকি ax ইকুয়াল টু b, ঠিক আছে। এখন এখানে তোমার বলতে পারো আপু এ কি, এক্স কি এবং বি কি? এ হচ্ছে বেসিক্যালি, আমি যদি তোমাদের বলি কোএফিসিয়েন্টস অফ দি ভ্যারিয়েবলস। ওকে, মানে কি কোএফিসিয়েন্ট? মানে কি সহগ। ভ্যারিয়েবলস এর সহগ বলতে কি বোঝায়? এই যে 1 এর যে, এই যে এক্স এর যে সহগ, ওয়াই এর যে সহগ,
জেড এর যে সহগ প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে এগুলোকে আমরা এ তে লিখবো, ঠিক আছে? এবং এ কি বলতো, এ ইজ এ ম্যাট্রিক্স হিয়ার, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তারপরে কি আসে বলতো, এখানে কিন্তু তিনটাই কিন্তু ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা লিখবো, ঠিক আছে? এক্স এক্স কি বলতো, এক্স হচ্ছে আমার ভেরিয়েবলস, কয়টা ভেরিয়েবলস আছে সেটা আমরা লিখবো। এবং বি কি, বি হচ্ছে আমার রেজাল্ট। রেজাল্ট বলতে কি বোঝাচ্ছে, রেজাল্ট বলতে এই যে ইকুয়াল টু 5, ইকুয়াল টু 3, ইকুয়াল টু 70, এটা বোঝাচ্ছে। তাহলে চলো তো আমরা এই ফরম্যাটে একটু লিখে ফেলি, যেহেতু আমরা বুঝলাম এ কি, এক্স কি এবং বি কি। আচ্ছা, তাহলে এ আমরা কি বলতো, ভ্যারিয়েবলস গুলোর সহগ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো ম্যাট্রিক্স ফরম্যাটে বলতো, এক্স এর সহগ কি 1, ওয়াই এর সহগ কি 2, জেড এর সহগ কি 3। ডান, উই আর ডান উইথ দ্য ফার্স্ট ইকুয়েশন। তারপরে কি আছে বলতো, এক্স এর সহগ কি 2, ওয়াই এর সহগ কি 5, জেড এর সহগ কি 3। ডান। তারপরে থার্ড রোতে কি বলেছে, এক্স এর সহগ কি 1, ওয়াই এর সহগ কি নেই 0, জেড এর সহগ কি 8। ওকে, ডান। এই যে দেখো আমাদের এ পার্টটা কিন্তু ডান। দিস ওয়াজ এ। এখন আমাদের কি লিখতে হবে, এক্স। এক্স কি বলেছিলাম, এক্স বলেছিলাম ভেরিয়েবলস। ভেরিয়েবলসটা আমরা কিভাবে লিখবো, দেখো তো এখানে কয়টা ভেরিয়েবল আছে, এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। ভেরিয়েবলগুলো আমরা এইভাবে লিখতে পারি, এই যে দেখো এক্স, ওয়াই এবং জেড। দিস ইজ দ্য ফরম্যাট অফ হাউ ইউ রাইট ইট, ঠিক আছে? এক্স ওয়াই জেড এভাবে লিখতে হবে। যদি তোমার এখানে আরেকটা ভেরিয়েবল থাকতো, তখন তুমি নিচে এখানে ধরো ডাব্লিউ আর এস টি এভাবে লিখতে পারতা। ওকে, ইকুয়াল টু আমাকে কি বলেছে, বি। বি কি আমার রেজাল্টের ম্যাট্রিক্স। তাহলে বি এর রেজাল্টটা কি হবে, 5, 3 and 17, ঠিক আছে? এই যে লিখে ফেললাম ম্যাট্রিক্স ফরম্যাটে। যদি তোমার এখানে আরো থাকতো ধরো 0, 3, 14 এরকম, তুমি নিচে নিচে লিখে যেতা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে বেসিক্যালি তোমাকে এখন যদি একটা লিনিয়ার সিস্টেম দিয়ে বলে এটাকে তুমি ম্যাট্রিক্সে কনভার্ট করো, ম্যাট্রিক্সে কনভার্ট মানে কি এক্স ইজ ইকুয়াল টু বি ফরম্যাটে নিয়ে আসা, তাহলে আশা করি তোমরা লিখতে পারবে। দিস ওয়াজ দি আনসার। ওকে, তো আমরা কিন্তু আরেকটা কনসেপ্ট শিখে ফেললাম যে লিনিয়ার সিস্টেম থেকে আমরা ম্যাট্রিক্সে কিভাবে নিতে পারি। এগুলো কিন্তু খুবই সহজ সহজ জিনিস, বলো ঠিক না? এটাতে কিন্তু মানে কঠিন কিছুই নাই। ইভেন ম্যাট্রিক্স, আমি যদি টোটাল চ্যাপ্টারটার কথাই বলি, ম্যাট্রিক্স ইজ ভেরি ফান। এখন এটাকে হচ্ছে কি আমরা আস্তে আস্তে একদম ফার্স্ট টু লাস্ট ম্যাট্রিক্স আমরা সবকিছু শিখে ফেলবো। আরেকটা জিনিস আমরা শিখলাম, চলো আমরা নেক্সট আরেকটা জিনিস শিখি। আরেকটা সেকেন্ড আমাদের টপিকটা কি হবে, ম্যাট্রিক্সের এডিশন। এখন ধরো তোমাকে যখন একটা নাম্বারস দেওয়া থাকে, ঠিক আছে, 2, 3, 4, এগুলোকে তুমি চাইলে যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, রাইট? তুমি 2 এর সাথে 3 যোগ করতে পারো, 3 এর সাথে আবার 4 কে যোগ করতে পারো। এখন সেম গোস ফর ম্যাট্রিক্স, তুমি চাইলে কিন্তু ম্যাট্রিক্সকেও কিন্তু একটার সাথে একটা যোগ করতে পারো, ঠিক আছে? কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে ম্যাট্রিক্সের যে দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ করবা বা বিয়োগ করবা, সেই দুইটার রো অ্যান্ড কলাম নাম্বার সেম হতে হবে। মিনিং তোমার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 3/2 এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 3/2, তাহলে তুমি সেটাকে যোগ বিয়োগ করতে পারবা, ঠিক আছে? এটার সাথে ধরো তোমার আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 2/3, এটাকে তুমি যোগ বিয়োগ করতে পারবা না। এর সাথে সি এর তুমি কোনো অপারেশন চালাতে পারবা না। মাল্টিপ্লিকেশন দ্যাট ইউ মে ডু, এটা আমরা পরে দেখবো, কিন্তু আই এম টকিং অ্যাবাউট অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, এটা তুমি করতে পারবা না, ঠিক আছে? তাহলে কি বুঝলাম, কন্ডিশনটা কি, ম্যাট্রিক্সের বোথ ম্যাট্রিক্স needs to have the same number of rows and columns. ওকে, এখন দেখো তো, আমি যদি তোমাদেরকে বলি যে এর সাথে বি এর কি তুমি অপারেশন চালাতে পারবা, অ্যাড করতে পারবা? অবভিয়াসলি পারবা, বিকজ দেখো এটা এর হচ্ছে গিয়ে ইয়াটা কত, মানে এটাকে কি বলে, এটাকে লেটস কল ইট ফর্ম, ঠিক আছে? এর ফর্মটা কত বলো তো? এখানে আছে আমার রো কয়টা, দেখো 1টা 2টা 3টা, তাহলে 3 মাল্টিপ্লাইড, এখানে কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা হচ্ছে একটা 3/4 ম্যাট্রিক্স। এখন বি এর ফর্ম কত বলো তো? বি এর ফর্ম দেখো, দিস ইজ রো 1, রো 2, রো 3, তাহলে রো আছে 3টা এবং এখানে কলাম আছে কয়টা বলতো, 1টা 2টা 3টা 4টা, ঠিক না? সি এর ক্ষেত্রে দেখো, সি এর রো আছে কয়টা, 2টা, কলাম আছে কয়টা, 2টা, দ্যাট মিনস এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। এখন বলো তুমি কি এর সাথে সি এর অপারেশন চালাতে পারবা? পারবা না, বিকজ এদের কি রো অ্যান্ড কলাম নাম্বার ম্যাচ করে না, ঠিক না? কিন্তু তুমি কি এর সাথে বি এর অপারেশন চালাতে পারবা? অবশ্যই পারো, বিকজ এটা রো নাম্বার যেটা 3, কলাম নাম্বারও সেটাই 3, মানে এদের এই ফরম্যাটটা ম্যাচ করে। তাহলে এটার মধ্যে আমরা অবশ্যই অপারেশন চালাতে পারবো। তাহলে চলো আমরা অপারেশন চালাই, দেখি আমাকে কি বলেছে, ফাইন্ড এ প্লাস বি। এ প্লাস বি যদি আমি চালাই, তাহলে কি হবে বেসিক্যালি জানো, যে আমি
একটা ম্যাট্রিক্সের আমরা কি করব, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রির সাথে অপারেশন চালাবো। কিরকম বলো তো, এই যে দেখো, এই প্রথম রো এর প্রথম কলামের যে নাম্বারটা, এটার সাথে প্রথম রো এর প্রথম কলামে যেটা আছে এটাকে আমরা অপারেশন চালাবো। ঠিক আছে, মানে কি আমাদের অপারেশনটা কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে এটার সাথে এটাকে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে আমার কি আসে বলো তো, 2 প্লাস -4, ঠিক না? এরপরে কি বলতো, এরপরে হচ্ছে প্রথম রো এর দ্বিতীয় কলাম যেটা, সেটার সাথে বি ম্যাট্রিক্সের প্রথম রো এর দ্বিতীয় কলামের আমরা অপারেশন চালাবো। ঠিক আছে, তাহলে এখানে আমার কত আসে বলতো, 1 প্লাস 3। বুঝতে পারছো? তারপর দেখো তো, প্রথম রো এর তৃতীয় কলামের সাথে বি এর প্রথম রো এর তৃতীয় কলাম, 0 প্লাস 5। দেন আগেন কত, 3 প্লাস 1 আসে, ঠিক না? 3 প্লাস 1। আগেন এখানে আমাদের ফার্স্ট রো এর কাজ কিন্তু শেষ। এখন আমরা সেকেন্ড রোতে যাই। সেকেন্ড রো এর প্রথম কলামে কি আছে, -1। এটার সাথে আমরা কি করব, বি এর সেকেন্ড রো এর সেকেন্ড রো এর ফার্স্ট কলামে কত আছে, 2, এটাকে আমরা যোগ করলাম। আবার দেখো, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম 0, সেকেন্ড রো এর সেকেন্ড কলামে কি আছে, 2। আবার এখানে কি আছে, 2 0, 2 প্লাস 0, 4 -1, 4 প্লাস -1। ওকে, তারপরে সেম দেখো, এই জিনিসটাও সেম, 4 এর সাথে 3, 4 প্লাস 3, আবার -2 এর সাথে 2, -2 প্লাস 2, আবার 7 এর সাথে -4, 7 প্লাস -4, अगेन 0 প্লাস 5। এখন আমি কি করব, এটাকে আমি জাস্ট অপারেশনগুলো চালাবো, দেন দেখি কি আসে। 2 প্লাস -4, দ্যাট মিন্স 2 - 4 is -2, 3 plus 1 is 4, then again 0 plus 5 is 5, 3 plus 1 is 4. Again -1 plus 2 is 1, 0 plus 2 is 2, 2 plus 0 is 2, 4 plus -1 is 3, 4 plus 3 is 7, -2 plus 1 is 0, 7 plus -4 is 3, 0 plus 5 is 5. ওকে, এটাই কিন্তু আমার আনসার। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এটা আমরা অপারেশনটা কিভাবে চালালাম? আচ্ছা, তোমাদেরকে যদি আরেকটা জিনিস একটু বলতে চাই, ধরো এ ম্যাট্রিক্স এটা, এ ম্যাট্রিক্সের এ এন্ট্রিটাকে কি বলে জানো? এই এন্ট্রিটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? এই এন্ট্রিটাকে এভাবে ডিনোট করে। ঠিক আছে, এটা জাস্ট একটা ছোট একটা বেসিক, এটা আমি তোমাদের শিখিয়ে দিই। এটাকে বলা হয়, এই ফরম্যাটে লেখা হয় AIJ, যেখানে আই হচ্ছে রো নাম্বার এবং জে হচ্ছে কলাম নাম্বার। ওকে, তাহলে বলো তো এই এন্ট্রিটা কত, 2। এটাকে আমি ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি? এটার রো নাম্বারটা কত বলো তো, 1, এবং কলাম নাম্বারটা কত বলো তো, 1। তাহলে 2 ইকুয়াল টু কত, 2 ইকুয়াল টু A11। ওকে, আবার দেখো তো, 1, 1কে এখানে আমরা কি বলতে পারি বলো তো, 1কে প্রথম রো এর দ্বিতীয় কলাম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে A12। ঠিক না? সেম, তাহলে 0 কত হবে বলো তো, A13। আবার 3 কত হবে, A14। ঠিক না? এখানে আমি খুব ছোট ছোট করে লিখছি, বাট আই গেস তোমরা বুঝতে পারছো, খুবই খুবই বেসিক এন্ড ইজি একটা জিনিস। এবং -1 এটা কি হবে বলো তো, এখানে যেহেতু আমাদের প্রথমে কি লিখতে হবে বলো তো, রো নাম্বার, তারপর লিখতে হবে কলাম নাম্বার। তাহলে এটা কত নাম্বার রো বলো তো, এটা হচ্ছে রো নাম্বার এ ম্যাট্রিক্সের রো নাম্বার 1, না রো নাম্বার 2, এবং কলাম নাম্বার কত, 1। ঠিক না? আবার 0 এখানে কত বলো তো, 0 হচ্ছে রো নাম্বার 2, কলাম নাম্বার 2। আবার 2 কত, 2 নাম্বার রো এর কলাম নাম্বার 3, 4 কত, কলাম নাম্বার রো নাম্বার 2 এবং কলাম নাম্বার 4। আই গেস তোমরা বুঝতে পারছো জিনিসটা। এখন তোমরা একটা জিনিসকে বুঝতেছো যে এখানে আমরা এ বি এর যে অপারেশনটা হলাম, এটা আমরা কি করলাম বলো তো, A11 এর সাথে B11 এর যোগ করলাম না, আবার A21 এর সাথে B21 এর যোগ করলাম না। এটা কিন্তু কি বলতো, এটা কিন্তু B21 না। দেখো, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এই এন্ট্রিটা তাহলে কি হবে, রো নাম্বার কত, এটা রো নাম্বার 2, 2, তাহলে কলাম নাম্বার কত, 1, 1, তাহলে B21। দেখো, A21 এর সাথে আমরা B21 এর কিন্তু অপারেশন করছি। ঠিক আছে, এটা জাস্ট খুব ছোট একটা, যে আমি তোমাদেরকে যে ফার্স্টে এটা না বুঝিয়ে জাস্ট বললাম না যে এই এন্ট্রির সাথে এটাকে আমরা অপারেশন চালাচ্ছি, ওইটা বলতে বেসিক্যালি আসলে এটাই বোঝায় যে A12 এর সাথে B এর 1 2, A22 এর সাথে B এর 2 2, এভাবে আমরা অপারেশন চালাচ্ছি। ঠিক আছে, এটা খুব ছোট একটা জিনিস ছিল, এটা আমি তোমাদের লাস্টে একটু বুঝিয়ে দিলাম। ওকে, বাট এই কনসেপ্টটা আমাদের সামনে একটু কাজে লাগবে, সো ট্রাই টু রিমেম্বার ইট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অ্যাডিশন দেখে ফেললাম, লেটস গো টু সাবট্রাকশন। এখন সাবট্রাকশন আমরা কিভাবে করব? সাবট্রাকশন আমরা এভাবেই করব, চলো সাবট্রাকশন করি। কিন্তু এর আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এখানে কি করতে বলছে বলো তো, ফাইন্ড 3A and 4B। তার মানে কি বলেছে, তোমার এ ম্যাট্রিক্সের 3 টাইমস এবং বি ম্যাট্রিক্সের 4 টাইম, দেন এই দুটাকে মাইনাস করতে হবে।
এখন এটা কি করা যায় বলো তো? এই যে 3 মানে এই ম্যাট্রিক্সে যে 3 মাল্টিপ্লাই করে দাও, অবশ্যই করা যায়। চলো তাহলে আমরা করি। আমরা যে কোনো নাম্বার দিয়ে কিন্তু ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, ঠিক আছে? -1, তারপর হচ্ছে 3, যে কোনো ফ্র্যাকশন নাম্বার আমরা কিন্তু ইজিলি এটা কিন্তু মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক না? এটা কিছু কিছু আমরা কিন্তু লিনিয়ার সিস্টেম যখন আমরা সলভ করছিলাম গাউসিয়ান অ্যান্ড গাউস জর্ডান মেথড দিয়ে, তখন কিন্তু আমরা এই কাজগুলো করেছি, ঠিক না? পুরো রোটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, আবার -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, এরকম অনেক অপারেশন আমরা চালিয়েছি। সো আই গেস তোমরা এটার সাথে অভ্যস্ত। তাহলে চলো আমরা একটু করি। এখানে কি বলেছে 3a - 4b। তাহলে 3a বলতে কি বলছে আমার? 3a বলতে এই এই হোলটার সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে এবং এই হোলটার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, দেন আমাকে এটা মাইনাস করতে হবে। আচ্ছা, ইফ আই ডু ইট ম্যানুয়ালি লাইক দিস, দেন আমার শুধু শুধু জিনিসটা বড় হয়ে যাবে। চলো আমরা মুখে মুখে এখান থেকে মাল্টিপ্লাই করে করে এখানে ডাইরেক্ট বসিয়ে দিই, হ্যাঁ? তাহলে বলো তো 3 এর সাথে মাল্টিপ্লাই মানে কি বলো তো? প্রত্যেকটা এন্ট্রিতে আমার 3 মাল্টিপ্লাই করতে হবে। 4 মাল্টিপ্লাই মানে কি? বি এর প্রত্যেকটা এন্ট্রির সাথে আমাকে 4 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে চলো তো আমরা প্রত্যেকটা এন্ট্রির সাথে মাল্টিপ্লাই করে বসিয়ে দিই। 3 মাল্টিপ্লাইড বাই 2 ইজ কত? 3 দুগুণে 6। আবার 3 মাল্টিপ্লাইড বাই 1 ইজ 3। 3 মাল্টিপ্লাইড বাই 0 ইজ 0। 3 মাল্টিপ্লাইড বাই 3 ইজ 9। আগেন, তারপরে একটা রো এর কাজ শেষ, সেকেন্ড রোতে চলে যাই। সেকেন্ড রোতে গেলে কি হবে? 3 মাল্টিপ্লাইড বাই -1 ইজ -3। তারপর 3 মাল্টিপ্লাইড বাই 0 ইজ 0। 3 multiplied by 2 is 6. 3 multiplied by 4 is 12. তারপর লাস্ট ওয়ান, 3 multiplied by 4 is 12. 3 multiplied by -2 is -6. 3 multiplied by 7 is 21. 3 multiplied by 0 is 0. দেখো 3 এ কিন্তু আমরা বের করে ফেললাম, ঠিক না? তারপর আমাকে কি করতে হবে? -4b। 4b করলে কত আসে দেখি তো? 4b মানে কি? 4 multiplied by -4 is -16. তারপরে 4 multiplied by 3 is 12, 4 multiplied by 5 is 20, 4 multiplied by 1 is 4. Again, কত আসে? 4 multiplied by 2 is 8, 4 multiplied by 2 is 8, 4 multiplied by 0 is 0, 4 multiplied by -1 is -4. 4 multiplied by 3, we are doing operation on row number 4. Row number 3, কত আসে? 4 multiplied by 3 is 12, 4 multiplied by 2 is 8, 4 multiplied by -4 is -16, 4 multiplied by 5 is 20. Done. এরপর আমাদের কাজ কি বলতো? এই যে প্রত্যেকটা এন্ট্রি, এই যে a11 এটাকে মাইনাস করব, আবার হচ্ছে a22 থেকে a22 কে মাইনাস করব, এভাবে আমরা কাজ করে যাই, ঠিক আছে? চলো তাহলে করি, যেহেতু আমরা এডিশনটা দেখে আসছি, এটা তো আমাদের জন্য খুবই ইজি হওয়ার কথা। আগে আমরা কি করেছিলাম? প্লাস, এবার আমরা কি করব? মাইনাস। তাহলে কি আসে বলতো? 6 মাইনাস -16 কত আসে? দ্যাট মিন্স কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কি আসছে? আচ্ছা চলো আগে আমরা এটা লিখে ফেলি। 6 মাইনাস -16। তারপর কি আছে? 3 মাইনাস 12। 3 মাইনাস 12। আবার 0 মাইনাস 20। 0 মাইনাস 20। তারপর কি আছে? 9 মাইনাস 4। তারপর আবার কি আছে? -3 মাইনাস 8। তারপর কি আছে? 0 মাইনাস 8। তারপর কি আছে? 6 মাইনাস 0। তারপর কি আছে? 12 মাইনাস -4। 12 মাইনাস -4। থার্ড রো, 12 মাইনাস 12। -6 মাইনাস 8। -6 মাইনাস 8। 21 মাইনাস -16। 21 মাইনাস -16। তারপর 0 মাইনাস 20। কত আসছে? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখি। তাহলে এখানে কত আসে? 6 প্লাস 6 মাইনাস -16 ইজ 22। তারপর 3 মাইনাস 12 ইজ -9 মাইনাস 20। তারপর কি আসে? 5। তারপর কত আসে? -3 মাইনাস 8 ইজ -11 মাইনাস 8 6 16। তারপর কত আসে? 12 মাইনাস 12 ইজ 0 -6 মাইনাস 8 ইজ -14। 21 মাইনাস -16 means 21 plus 16 is 7 3. Then we have -20. Okay, done. This is our answer. বুঝতে পেরেছো কিভাবে কি অপারেশন চালাতে হয়? আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্সের সাবট্রাকশনটাও শিখে গেলাম। এখন আমরা কি শিখবো? ম্যাট্রিক্সের প্রোডাক্টটা। প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লিকেশন। ওকে, এখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে কিছু বেসিক জানতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু সব ম্যাট্রিক্সের সাথে আমরা যেরকম দেখলাম যে ম্যাট্রিক্সের এডিশন আর সাবট্রাকশন করতে গেলে আমার কিছু কন্ডিশন ছিল, সেম ওয়েতে আমার ম্যাট্রিক্সে আমি যখন প্রোডাক্ট করবো এটার আমার কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে? কন্ডিশনটা কি হতে পারে আমি যদি একটু বলতে চাই, কন্ডিশনটা কিরকম হবে? ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্স বলা হলো, ঠিক আছে? এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স।
বোথের তোমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এই দুইটার যে ফরম্যাটটা আছে সেটা তোমার দেখতে হবে, যেটা কি ফর্মে আছে। হ্যাঁ, এটার মানে কি ফর্ম বলতে কি এটা রো নাম্বার এন্ড কলাম নাম্বার, এটা কত বাই কত ম্যাট্রিক্স সেটা দেখতে হবে। ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে আমি যদি বিবেচনা করি, দেখো তো এর রো নাম্বার কত, রো ইজ 1 2, দেয়ার ইজ 2 রোজ ইন এ, 2 মাল্টিপ্লাইড বাই কলাম কয়টা, 3টা। বি ম্যাট্রিক্স দেখো তো রো কয়টা, 1টা 2টা 3টা, এবং কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা, মানে এটা একটা 3/4 ম্যাট্রিক্স। এখন দুইটা ম্যাট্রিক্সে তোমাকে যখন মাল্টিপ্লাই করতে বলা হবে, তখন কিন্তু আমরা সামটাইমস কি করে থাকি, ধরো আমাকে বলা হলো 2 মাল্টিপ্লাইড বাই 3 করতে, তোমাকে বলা আছে a ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 2 এন্ড b ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, তখন কিন্তু তুমি কি কি করতে বলো তো, তুমি যদি a মাল্টিপ্লাইড বাই b করো বা b মাল্টিপ্লাইড বাই a করো, বোথ আর দ্য সেম, রাইট, বিকজ 3 দুগুণে 6 আসছে বা 3 দুগুণে 6 আসছে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এরকম না। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যে a মাল্টিপ্লাইড বাই b করলে যা আসবে, b মাল্টিপ্লাইড বাই a করলে তাই আসবে, তা কিন্তু নট নেসেসারিলি দিস উইল হ্যাপেন। ঠিক আছে, তাই আমাকে যখন ফরম্যাটটা দেওয়া থাকবে, বলা হয়েছে a মাল্টিপ্লাইড বাই b, তাহলে তোমাকে অলওয়েজ এটাকে আগে রাখতে হবে এবং বিটাকে পরে রাখতে হবে। ঠিক আছে, এটাকে তুমি সলভ করতে পারবে না। ওকে, তাহলে আমরা তো কন্ডিশনটা দেখছিলাম, তারপর আমরা দেখি ফার্স্ট আমরা কি দেখলাম, কত বাই কত ম্যাট্রিক্স, এটা আমরা যাচাই করে ফেললাম। তারপরে আমার শর্তটা কি জানো, আমার হচ্ছে এই যে দেখো, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার ম্যাচ থাকতে হবে। যদি ম্যাচ করে তাহলে এটাকে আমরা প্রোডাক্ট করতে পারবো, কিন্তু যদি না ম্যাচ করে আমরা এটাকে প্রোডাক্ট করতে পারবো না। ঠিক আছে, এখন সেম জিনিসটাকে আমি তোমাকে বলি, তো তুমি কি এটাকে বিয়ে করতে পারবা? বি কি ছিল, 3/4 ম্যাট্রিক্স, এবং এ কি ছিল, 2/3 ম্যাট্রিক্স। এখানে দেখো বি এর, যেহেতু আমি কি বলেছিলাম, তুমি কিন্তু চাইলে এটাকে এ বি করে করতে পারবে না, তোমাকে বিয়ে করতে বললে, তোমাকে যদি বলে বিয়ে ফাইন্ড করো, তাহলে তোমাকে বি এ ফরম্যাটেই রাখতে হবে। ওকে, তাহলে দেখো তো বি ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে 4, এ ম্যাট্রিক্সের কলাম নাম্বার রো নাম্বার হচ্ছে কত, 2, এই দুটো কি ম্যাচ করে? না, ম্যাচ করে না। দ্যাট মিনস কি এটাকে আমি বি এ নট পসিবল। ওকে, আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই, কন্ডিশনটা তো বুঝে গেলা। হ্যাঁ, এখন এ বি তো ম্যাট্রিক্সের কি করতে হবে, যে এই দুইটা পার্ট মিলতে হবে, ঠিক না? ফার্স্ট রো এর ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার ম্যাচ করার পরে কি হবে জানো, তুমি যে ম্যাট্রিক্সটা পাবা এ বি, ওইটা কি হবে জানো, ওইটা হবে 2/4 ম্যাট্রিক্স, একটা 2/4 ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, আচ্ছা এটা চলো তো আমরা একটু যাচাই করে দেখি, যে আমি যে বললাম এটা 2/4 ম্যাট্রিক্স আসবে, এটা অ্যাকচুয়ালি আসে নাকি। চলো আমরা দেখি, এবং কিভাবে ম্যাট্রিক্সের অপারেশনটা চালাতে হয় এটা আমরা দেখি। আচ্ছা, এর আগে আমি তোমাদের আরেকটু যদি বুঝাতে চাই, যে ধরো এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমি মাল্টিপ্লিকেশন কিভাবে করবো বলো তো। এর আগে তো দেখলাম যে প্রত্যেকটা, যেহেতু আমার সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রো নাম্বার কলাম নাম্বার টোটালি সেম থাকে, সো আমরা জাস্ট এই যে পয়েন্ট A11 এগুলোর উপর অপারেশন চালিয়ে দিই, কিন্তু এখানে কিন্তু সেম না। এ হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা 3/4 ম্যাট্রিক্স, তাহলে এটার মধ্যে অপারেশন কিভাবে চালাবো? এটার অপারেশনটা বেসিক্যালি এভাবে চালানো হয়। আচ্ছা, আমি তোমাদেরকে না এ বি করেই তারপরে দেখাই, ঠিক আছে? এ বি করতে বলেছে, রাইট? তাহলে চলো দেখি আমার অপারেশনটা কিভাবে চলে। আমরা প্রথমে একটা রো ধরবো, প্রথম রোটা কি 1 2 4। আমরা আগে প্রথম রোয়ের উপর অপারেশন চালাবো। প্রথম রোয়ের উপর অপারেশন চালাবো বলতে কি, এই রোটা ধরবো এবং বি এর প্রত্যেকটা কলামের সাথে এটাকে মাল্টিপ্লাই করে যোগ করে লিখবো। কিভাবে লিখবো চলো আমি তোমাদেরকে দেখাই। ঠিক আছে, ফার্স্টে নিলাম এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো এবং বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম। ঠিক আছে, এই দুটা নিয়ে এখন আমরা কাজ করব। কিভাবে করব, প্রত্যেকটা এন্ট্রির সাথে এই যে দেখো ফার্স্ট এন্ট্রি, এটার কলামের ফার্স্ট এন্ট্রি, রো এর সেকেন্ড এন্ট্রি, কলামের সেকেন্ড এন্ট্রি, রো এর থার্ড এন্ট্রি, কলামের থার্ড এন্ট্রি, এটাকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে সামেশন দিয়ে লিখবো। কিভাবে লিখবো দেখো, ফার্স্ট এন্ট্রি কত 1, ফার্স্ট এন্ট্রি কত 4, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 1 কত 4। আবার দেখো সেকেন্ড এন্ট্রি কত 2, সেকেন্ড এন্ট্রি কত 0, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 0 কত আসে বলো তো 0। এটাকে আমি কি দিয়ে লিখবো, প্লাস দিয়ে লিখবো। আবার দেখো থার্ড এন্ট্রিতে কত বলা আছে 4, এখানে কলামের থার্ড এন্ট্রি কত আছে 2, 4 মাল্টিপ্লাইড বাই 2 কত 8, তাহলে যোগ দিয়ে লিখলাম 8। ওকে, এখন দেখো ফার্স্ট রো এর সাথে আমার ফার্স্ট কলামের কাজ শেষ, এখন আমার করতে হবে কি সেকেন্ড কলামের কাজ। তাহলে চলো সেম ভাবে আমরা করে ফেলি। ফার্স্ট এন্ট্রি কত 1, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 1 কি 1। ঠিক আছে, এটা আমরা কি লিখবো, এই যে দেখো এই যে ফার্স্ট এন্ট্রির সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের আমার যে এন্ট্রিটা ছিল ওইটার সামেশন হবে আমার এ বি এর প্রথম এন্ট্রি। ঠিক আছে, আই গেস তোমরা বুঝতে পারছো, এন্ড রেজাল্টটা দেখলে তোমাদের আরেকটু টোটালি ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা যেটা করছিলাম সেটাই আমরা করি। 1 মাল্টিপ্লাইড বাই 1 ইজ 1, যোগ দিলাম 2 মাল্টিপ্লাইড বাই -1 কত
-2, ঠিক না? আবার এখানে কি হবে 4 মাল্টিপ্লাইড বাই 7, কত আসে 4 7 যা 28, ঠিক আছে? আমাদের কিন্তু সেকেন্ড কলাম নিয়েও কাজ শেষ। এখন আমার কাজ কি থার্ড কলাম নিয়ে কাজ করা। ফার্স্ট এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো, বি ম্যাট্রিক্সের থার্ড কলাম। চলো আমরা কাজ করি। 1 মাল্টিপ্লাইড বাই 4 ইজ 4, again sum 2 multiplied by 3 is 6, আবার 4 multiplied by 5 is 20, ঠিক না? এখন আমাদের আরেকটা কলাম বাকি, চলো করে ফেলি। কি আছে 1 multiplied by 3 is 3, আবার 2 multiplied by 1 is কত 2, আবার 4 multiplied by 2 is কত 8। ওকে, বুঝতে পারছো? এখন কিন্তু আমাদের ফার্স্ট রো এর অপারেশন কিন্তু শেষ। ফার্স্ট রো এর সাথে আমরা সেকেন্ড যে ম্যাট্রিক্সটা ছিল এটার প্রত্যেকটা কলামকে আমরা মাল্টিপ্লাই করে ফেলছি। এখন আমাদের কাজ কি সেকেন্ড রো নিয়ে, সেকেন্ড রো এর নিয়ে আমরা এখন সেম কাজটা করব, ঠিক আছে? সেকেন্ড রোকে ফার্স্টে প্রথম কলাম দিয়ে, তারপর সেকেন্ড কলাম দিয়ে, থার্ড এন্ড ফোর্থ কলাম দিয়ে আমরা এভাবে লিখে ফেলবো। চলো তাহলে লিখি। 2 multiplied by 4 is 8, তারপরে 6 multiplied by 0 is 0, তারপরে 0 multiplied by 0 is 0 multiplied by 2 is 0 multiplied by 2 is 0. আবার দেখো 2 multiplied by 1 is 2. We are working with the second column now. 2 multiplied by 1 is 1. Then 6 multiplied by -1 is -6. Then 0 multiplied by 7 is 0. আবার থার্ড কলাম নিয়ে এখন আমরা কাজ করব। 2 multiplied by 4 is 8. 6 multiplied by 3 is 18. 0 multiplied by 5 is 0. Then last column, 2 multiplied by 3 is 6. 6 multiplied by 1 is 6. 0 multiplied by 2 is 0. ওকে, তাহলে দেখো আমার কাজ কিন্তু শেষ। এখন আমি জাস্ট এটাকে কি করব, যোগ বিয়োগ করে দেবো। তাহলে এখানে কত আসে, প্রথম এন্ট্রিতে 12, তারপরে কত আসে, দিস ইজ 29 -2 is 27, তারপরে কি আসে 60 প্লাস হিয়ার ইজ 10, তাহলে 30, দেন এখানে কত আসে 13, নিচে কত আসে 8, দেন এখানে কত আসে -4, তারপর কত আসে 18 প্লাস 8 ইজ 26, তারপর কত আসে 6 প্লাস 6 ইজ 12। ওকে, তাহলে এটাই কিন্তু আমার আনসার। এবং দেখো তো এটার কলাম এন্ড রো নাম্বার কত, এটার ফর্ম কি বলো তো, দুইটা রো এন্ড চারটা কলাম, তাহলে 2 multiplied by 4 মানে 2/4 একটা ম্যাট্রিক্স। এটা দেখো তো আমরা কি বলেছিলাম, আমাদের এই ম্যাট্রিক্সটা কত আসবে 2/4 এসেছে। হ্যাঁ এসেছে। দ্যাট মিন্স আমরা যে বলেছিলাম যে এ বা এ বি কে যদি তো আমি প্রোডাক্ট করি তাহলে এটার ফর্মটা কি আসবে 2/4, এটা কিন্তু আসছে, ঠিক না? এবং এটা প্রত্যেকটা ম্যাট্রিক্সের অ্যাডিশনের ক্ষেত্রে, সরি প্রোডাক্টের ক্ষেত্রে তুমি কিন্তু এই জিনিসটা দেখতে পাবা। ওকে, দ্যাট মিন্স তুমি আনসার বের করার আগে তুমি বলতে পারবে আচ্ছা এটা হচ্ছে কি একটা 2/4 বা 4/2 ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তাহলে আমরা ম্যাট্রিক্সের প্রোডাক্টও শিখে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো প্রবলেম হয়নি। চলো আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এটা খুবই ইজি একটা জিনিস, মানে কি বলবো। আচ্ছা এটা কি বলো তো, এটাকে বেসিক্যালি বলা হয় যে তোমার একটা ম্যাট্রিক্স যদি 3/2 ফরম্যাটে থাকে, তোমার সেটাকে 2/3 ফরম্যাটে নিয়ে যেতে হবে। এটাই বেসিক্যালি হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়ে থাকে, ধরো তোমার ম্যাট্রিক্সে যদি এ দেওয়া থাকে সেটা ট্রান্সপোজকে এ টু দি পাওয়ার টি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। আবার তোমার ম্যাট্রিক্স যদি বি দেওয়া থাকে তাহলে বি টু দি পাওয়ার টি দিয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ বি এটা বোঝানো হয়ে থাকে। ওকে, তাহলে চলো তো আমরা ট্রান্সপোজটা কি এটা বুঝে থাকি, যে মানে বুঝে ফেলি যে 3/2 কে 2/3 তে কিভাবে নেয়। এটা বেসিক্যালি তোমার কলামটাকে রোতে এন্ড রোটাকে কলামে এক্সচেঞ্জ করে। কিভাবে, চলো তো আমরা এটি বের করি। এখানে দেখো তো, দেখো এখানে কি আছে, দুইটা রো আছে এবং 3টা কলাম আছে, রাইট? কিন্তু আমি যখন এটি বের করব তখন আমার এই ফরম্যাটে কি হবে, 3টা রো থাকবে এবং 2টা কলাম থাকবে, ঠিক আছে? তাহলে কি করব জানো, জাস্ট এই যে প্রথম কলামটাকে ধরে ঘুরায় তুমি হচ্ছে রো বানাই দিবা, সেকেন্ড কলামটাকে তুমি সেকেন্ড রো বানাই দিবা, থার্ড কলামটাকে থার্ড রো বানাই দিবা। ভেরি ইজি। কিরকম, তাহলে আমি ফার্স্ট কলামটাকে ফার্স্ট রো বানাই দিই 1 2, সেকেন্ড কলামটাকে আমি সেকেন্ড রো বানাই দিই 2 6, থার্ড কলামটাকে আমি থার্ড রো বানাই দিই 4 0, ডান। এটা কিছু হইলো বলো তো, এত ইজি একটা জিনিস। আচ্ছা বিটি যদি বের করতে বলে তাহলে কিন্তু সেম জিনিস। দেখো এটা কি ম্যাট্রিক্স বলো তো, এটার ফর্মটা কি 1 2 3, 3/4 ম্যাট্রিক্স এটা, তাই না? তাহলে আমার এটা ট্রান্সপোজটা কি হবে 4/3 ম্যাট্রিক্স।
তো এটাকে কি করব, সেম জাস্ট প্রথম কলামটাকে ধরে রো বানায় দাও, সেকেন্ড কলামটাকে ধরে রো বানায় দাও, থার্ড কলামটাকে ধরে রো বানায় দাও, ফোর্থ কলামটাকে ধরে রো বানায় দাও। ঠিক আছে, ফার্স্ট কলাম ইজ ফার্স্ট রো, তাহলে কত 4 0 2, সেকেন্ড কলাম ইজ সেকেন্ড রো, তাহলে কত 1 -1 7, থার্ড কলাম ইজ থার্ড রো, তাহলে কত 4 3 5, and fourth column is fourth row, কত 3 1 2, ডান। তাহলে এটা আমার কত বলো তো, এখানে রো কয়টা 4টা এবং কলাম কয়টা 3টা, হলো? ইয়েস হলো। তাহলে কিন্তু এভাবে আমরা একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে থাকি। এটা তোমার কখন কাজে লাগবে, সামটাইমস আমরা নেক্সটে গেলেই দেখবা যে আমাদের সামটাইমস মানে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এই ম্যাট্রিক্সটাই দেওয়া আছে, তোমাকে বললো এটার হচ্ছে কি একটা অপারেশন চালাও, কিরকম, তুমি এটার হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2a প্লাস a টু দি পাওয়ার টি বের করবা। ঠিক আছে, দ্যাট মিনস কি a কে তোমার 2বার মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, a স্কোয়ার মানে কি বলতো, এই যে 1 2 4 2 6 0 এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাইড বাই দিস হোল ম্যাট্রিক্স अगेन। এটাকে আমরা এই যে এর আগে যে প্রোডাক্ট করলাম না, এভাবেই সেম ওয়েতে প্রোডাক্ট করতে হবে। আই গেস বুঝতে পারছো, ভেরি ইজি অ্যান্ড বেসিক কনসেপ্ট। আচ্ছা, এন্ড 2a মানে কি, এই যে আমরা যে একটু আগে শিখেছিলাম যে 2 দিয়ে পুরো ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দেয় প্রত্যেকটা এন্ট্রিকে, সেটা a টু দি পাওয়ার t কি, এই যে ট্রান্সপোজ যে আমরা শিখলাম এরকম। তখন তোমাকে এরকম একটা অপারেশন করতে দিতে পারে, তখন আমাদের হচ্ছে এই ট্রান্সপোজটা কাজে লাগে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা শিখে ফেলাম ট্রান্সপোজটা কি। ওকে, তাহলে চলো আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো, সেটার নাম হচ্ছে ট্রেস। ট্রেস বলতে কি বোঝায়, ট্রেসের একটা কন্ডিশন আছে, ট্রেস ক্যান অনলি বি অ্যাপ্লাইড টু স্কোয়ার ম্যাট্রিক্স। মানে তোমার কোনো একটা ম্যাট্রিক্স যদি ট্রায়াঙ্গেল হয়ে থাকে, ইউ ক্যানট অ্যাপ্লাই ট্রেস দেয়ার। ঠিক আছে, এখন ট্রেস জিনিসটা কি, ট্রেস ভেরি ইজি কনসেপ্ট, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের এডিশন। মেইন ডায়াগোনাল এডিশন কি, যে দেখো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, দ্যাট মিনস এটাতে আমি ট্রেস বের করতে পারবো। ঠিক আছে, এখন এখানে যদি আমাকে বলতো 1 2 3 4 5 6, আমাকে বললো এটা ট্রেস বের কর, আমি এটা ট্রেস বের করতে পারবো না, বিকজ এখানে কোনো ডায়াগোনাল কোনো মানে এখানে আমার কোনো মেইন ডায়াগোনাল নেই, কোনো ডায়াগোনাল নেই এখানে। আমি দেখো আই ক্যান ডু দিস, বাট ক্যান আই ডু দিস, নো, এখানে তো কোনো এন্ট্রিই নাই, নট পসিবল, অনলি স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে পসিবল। তাহলে এটা মেইন ডায়াগোনাল কোনটা বলো তো, আমরা কিন্তু একটু আগে শিখেছি মেইন ডায়াগোনাল কোনটা, এইটা, ঠিক না? মেইন ডায়াগোনালের যে এন্ট্রিসগুলো আছে ওগুলোর এডিশন। ঠিক আছে, अगेन দেখো দিস আর 3 by 3 ম্যাট্রিক্স, কারেক্ট, দিস ওয়াজ 2 by 2, দিস ইজ 3 by 3, 3 by 3 ম্যাট্রিক্সেরও কিন্তু এখানে একটা আমি কিন্তু মেইন ডায়াগোনাল পাচ্ছি, ঠিক না? এটারই এডিশন হচ্ছে আমার ট্রেস। ঠিক আছে, তোমাকে এখানে কি বলছে, ট্রেসকে টিআর দিয়ে ডিনোট করা থাকে, টিআর এ টিআর বি এরকম। ওকে, আমাকে কি বলছে, ফাইন্ড টিআর এ এন্ড টিআর বি। তাহলে চলো বের করি, ভেরি ইজি। টিআর এ কি হবে বলো তো, টিআর এ হবে এই যে মেইন ডায়াগোনালে কি কি আছে, এন্ট্রিসগুলোর যোগফল কত আছে, 1 আছে এন্ড 3 আছে, তাহলে টিআর এ কি 4, শেষ, এটাই আনসার। মজার না? আবার টিআর বি কি বলেছে বলো তো, টিআর বি তে আমি কি কি এন্ট্রিজ পাচ্ছি, 0 4 এন্ড -5, তাহলে 0 প্লাস 4 প্লাস -5, তাহলে আমি এখানে কত পাচ্ছি, 4 প্লাস -5 ইজ -1, দিস ইজ দ্য আনসার। বুঝতে পারছো? এখন তোমরা কিন্তু বলতে পারো আপু মেইন ডায়াগোনাল না দিয়ে সেকেন্ডারি যে ডায়াগোনাল এটা দিয়ে দিলে হবে না, না, ট্রেসের কাজই হচ্ছে মেইন ডায়াগোনাল নিয়ে কাজ করা, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ মেইন ডায়াগোনাল। ওকে, এটা ছিল একটা ভেরি ইজি কনসেপ্ট, এটা আমরা শিখে ফেললাম। চলো আমরা দেখি আমাদের নেক্সটে কি আছে। আচ্ছা, নেক্সটে তোমাকে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটাতে কি বলেছে, ফাইন্ড এক্স সাচ দ্যাট ট্রেস এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3। দ্যাট মিনস তোমাকে ট্রেসের যে ট্রেস এ যেটা সেটা বের করতে হবে এবং সেখান থেকে তোমার এক্স এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে। চলো আমরা তাহলে বের করি, মানে উই হ্যাভ টু জাস্ট রাইট ইট অ্যাজ অ্যান ইকুয়েশন ফর্ম, তারপর এক্স এর ভ্যালু বের করতে হবে, ভেরি ইজি। তাহলে ট্রেস এ কত হবে, চলো আমরা দেখি এটা কি একটা ফার্স্ট, চলো তো আমরা দেখি এখানে আমরা ট্রেস কি অ্যাপ্লাই করতে পারবো নাকি আদৌ। এখানে রো কয়টা আছে, 1 2 3 4, 4টা রো, কলাম কয়টা আছে, 1 2 3 4, দ্যাট মিনস 4 columns, that means this is a 4 by 4 matrix, that means this is a square matrix. Square matrix হলে তো আমরা obviously একটা মেইন ডায়াগোনাল পাবো, মেইন ডায়াগোনাল পেলে আমরা কি করতে পারবো, ট্রেস চালাতে পারবো, ভেরি ইজি। তাহলে এখানে ট্রেস কত আসে বলো তো, এই এন্ট্রিসগুলো যোগ করে তো আমরা ট্রেস পাবো। তাহলে কি বলেছে, 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0, ঠিক না? আচ্ছা, তাহলে ট্রেস কত পাচ্ছি, 1 + 1 = 2। এখন আমাকে কি বলেছে যে ফাইন্ড এক্স কে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম আমি, সো ট্রেস এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে ট্রেসে কত পেয়েছে, 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3। এখন আমাকে এখানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার কি আসে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 - 3, দেয়ারফর সাইডে করি,
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে কি আসে বলো তো, এক্স এর ভ্যালু কত আসে বলো তো, প্লাস মাইনাস √/-1। এটা কি বলতো একটা কমপ্লেক্স নাম্বার না, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ইমাজিনারি, অ্যান্ড ইমাজিনারি। কেন বলো তো, আমাদের রুটের ভিতরে কি কখনো নেগেটিভ থাকতে পারে? না, থাকতে পারে না। দ্যাট মিনস কি এটা একটা ইমাজিনারি নাম্বার। দেয়ারফর দেয়ার ইজ নো সলিউশন ফর এক্স। দিস ইজ মাই আনসার। ঠিক আছে, এটা তো এরকম ইমাজিনারি নাম্বার চলে আসলো, বাট এখানে তোমার এক্স এর ভ্যালু যে কোনো কিছু আসতে পারে। এক্স এর ভ্যালু তোমার -1, তারপরে হচ্ছে 4, তারপর যে কোনো ফ্র্যাকশন নাম্বার ধরো হচ্ছে 1/4 এরকম আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কেমন যেন লাকিলি অর আনলাকিলি আই ডোন্ট নো একটা ইমাজিনারি নাম্বার চলে আসছে। ওকে, তাহলে কিন্তু আমরা ট্রেস দিয়ে একটা প্রবলেম করে ফেললাম। চলো তো আমরা দেখি নেক্সট আমাদের আরো কিছু পড়াশোনা কি আছে নাকি। হ্যাঁ আছে। আচ্ছা, এখানে আমাদের কি করতে বলেছে বলো তো, এখানে আমাদেরকে বলেছে কোয়েশ্চেনটা ইটস আ বিট ডিফারেন্ট। আমরা কিন্তু বেসিক শিখে গিয়েছি, এখন আমরা কি করব, চলো এই প্রবলেমটা সলভ করি। এখানে কি বলেছে, ফাইন্ড পি এ ফর পি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -2x + 3 -3, এবং এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে উইচ ইজ স্কোয়ার ম্যাট্রিক্স, এবং এখানে কি বলা আছে যে এটা কত বাই কত ম্যাট্রিক্স, আমরা চলো বের করি। এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, কারেক্ট। এখন এটার এই কোয়েশ্চেনের মানে কি? ঠিক আছে, এখন দেখো এখানে px দিয়ে একটা ইকুয়েশন দেয়া আছে। ঠিক আছে, এখন এটাকে আমাদের পি এ ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন px দেয়া আছে কি বলতো, x² - 2x - 3। এখন আমাকে বলেছে পি এ বের করতে। পি এ মানে কি, পি এ মানে বেসিক্যালি কি বলতো, x এর জায়গায় আমি এ বসাই দিব না অবভিয়াসলি, তাহলে কি আছে a² - 2a - 3, এটা বের করতে বলেছে। এবং ইফ ইউ গাইজ রিমেম্বার, আমি তোমাদেরকে বলেছিলাম ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যাওয়ার পর কি এই 3টা কি 3 আছে না, দিস বেসিক্যালি মিন্স 3i। ঠিক আছে, মানে কি আমাকে এটার ভ্যালুটা বের করতে বলেছে, মানে এটা কি ম্যাট্রিক্স আছে আসে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে এটা কিন্তু খুব ইজি না, এ কে দুইবার আমি হচ্ছে কি মাল্টিপ্লাই করব, তারপর হচ্ছে কি 2 দিয়ে এ কে মাল্টিপ্লাই করব, আবার হচ্ছে 3i, এটা করলেই কিন্তু আমার আনসারটা চলে আসছে। তাহলে চলো তো আমরা বের করি। ফার্স্টে চলো আমরা এ স্কোয়ারটা বের করি। হ্যাঁ, এ স্কোয়ারটা বের করলে কি আসে দেখো, এখানে কত আসে -1 2 0 3, আবার এই সাইডে কি আছে -1 2 0 3। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার মধ্যে কি আমি আদৌ মাল্টিপ্লিকেশন চালাতে পারবো? দেখো তো, এ ম্যাট্রিক্সকে দুইবার করতে বলছে, দ্যাট মিনস কি 2/2 ম্যাট্রিক্সকে আমি আবার 2/2 ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করছি। এটা কি বলো, প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার কি সেম? ইয়েস সেম। তাহলে কি আমরা অপারেশন চালাতে পারবো? পারবো। এবং এই যে আমি যে এ স্কোয়ার পাবো, এটার ফর্মটা কি আসবে বলো তো, 2 × 2 ফর্মেটে আমার আনসারটা আসবে। ঠিক না, আমরা বেসিকে শিখেছিলাম। তাহলে চলো তো এটা আমরা করে ফেলি। প্রথম রোটা দিয়ে প্রথম রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের দুইটা কলামকে অপারেশন করব, তারপর হচ্ছে কি সেকেন্ড রো দিয়ে সেকেন্ড যে ম্যাট্রিক্স ওইটার দুইটা কলামকে আমরা মাল্টিপ্লিকেশন করবো বা অপারেশন চালাবো। ঠিক আছে, তাহলে চলো দেখি, -1 × -1, হোয়াট ডু উই গেট? 1। আবার 2 × 0, উই গেট 0। প্রথম কলামের কাজ শেষ, সেকেন্ড কলাম, -1 × 2 ইজ -2 প্লাস 2 × 3, we get 6. First row এর কাজ শেষ, সেকেন্ড রো, 0 × -1, it's 0. 3 × 0, we get 0. Again, second row, first column এর কাজ শেষ, এবার সেকেন্ড কলাম, 0 × 2, we get 0. Plus 3 × 3, we get 9. তাহলে আমি কত পাচ্ছি এখানে? 1 4 0 9। ঠিক আছে, এ স্কোয়ার পেয়ে গেছি। এখন আমাকে আবার কি বের করতে বলেছিল বলো তো, 2a। তাহলে 2a কত আসবে একটু দেখি। 2a বেসিক্যালি বলতে এটার সাথে আমি 2 কে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক না? তাহলে চলো এখানে আমরা আলাদাভাবে না লিখে জাস্ট এখানে 2 × -1 ইজ -2, 2 × 2 ইজ 4, 2 × 0 ইজ 0, 2 × 3 ইজ 6। দেন আমাকে কি বলছে, 3i। 3i বলতে আমরা কি জানি, এখানে দেখো ম্যাট্রিক্স কি বলতো, এখানে সবকিছু কি 2/2 ম্যাট্রিক্স না, তাহলে কি আমার 3i কি হবে, i হবে আমার এখানে 1 0 1 0, 2/2 ফরম্যাটে লিখছি কেন, বিকজ এভরিথিং এলস আই হ্যাভ হিয়ার ইজ ইন 2/2 ফরম্যাট। ঠিক আছে, এটার সাথে আমাকে কি করতে বলেছে, 3 মাল্টিপ্লাই করতে বলেছে, ঠিক না? 3 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমি কি পাচ্ছি, আচ্ছা এখানে 0 এখানে 1, ভুল লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এখানে আমি কি পাই, 3 × 1 ইজ 3, 3 × 0 ইজ 0, 3 × 0 ইজ 0, 3 × 1 ইজ 3।
তাহলে কিন্তু আমরা এই যে a স্কয়ার পেয়ে গেলাম, আবার 2a পেয়ে গেলাম, 3iও পেয়ে গেলাম। এখন আমার কাজ কি এই যে এখানে অপারেশনটা চালানো। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখে ফেলি। এই সাইডে আমি একটু লিখলাম, এটা কি 1409, দিস ওয়াজ মাই a স্কয়ার। তাহলে 1409 মাইনাস কি বলেছে 2a, 2a তে কি পেয়েছি আমি -2406, তারপরে 3i কি ছিল -3003। আচ্ছা চলো আমরা দুইটা নিয়ে কাজ করি, যেহেতু মাইনাস করতে গেলে আমাদের কি করতে হয়, দুইটা নিয়ে কাজ করতে অবভিয়াসলি। চলো আমরা প্রথম দুইটা নিয়ে ফার্স্টে কাজ করি। 1 মাইনাস -2 কত আসে? এবার আমরা মুখে মুখে করতে ট্রাই করি। ঠিক আছে, আমরা আবার এখানে লিখে একটা লাইন এক্সট্রা লেখার তো কোনো দরকার আমি দেখছি না। চলো তাহলে আমরা এখানে মুখে মুখে করে লিখে ফেলি। কত আসে? 1 মাইনাস -2 ইজ 3। তারপরে কি আসে? 4 মাইনাস 4 ইজ 0। আবার কি 0 মাইনাস 0 কত আসে? 0। এবং 9 মাইনাস 6 কত আসে? 3। মাইনাস আমার কত ছিল? 3003, ঠিক না? তাহলে আবার এটার মধ্যে অপারেশন চালাতে হবে। 3 মাইনাস 3 কি? 0। আবার 0 মাইনাস 0 কি? 0। 0 মাইনাস 0 0, 3 মাইনাস 0 0। দ্যাট মিনস কি এটা একটা জিরো ম্যাট্রিক্স, ঠিক না? এটাই হচ্ছে গিয়ে আমার আনসার। আমার আনসার চেয়েছে, আই গট দিস। এখানে তোমার এই যে দেখো, আমরা কিন্তু এটা হচ্ছে গিয়ে লাইক কাইন্ড অফ লাকিলি আর আনলাকিলি আমরা হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স পেয়ে গিয়েছি। বাট তোমার ইন এনি কেস এরকম ধরো 1 2 4 5 এরকম টাইপের থাকতে পারে। তারপর হচ্ছে গিয়ে যে কোনো একটা তোমার ফ্র্যাকশন ফরম্যাটে আসতে পারে, যে কোনো কিছু হতে পারে, বুঝছো? সো হোপফুলি তোমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করে এটা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কি? ওকে, আমাদের ক্লাস আপাতত এই পর্যন্তই ছিল। এখন আমি ক্লাসে যে ম্যাথগুলো করিয়েছি সেটার আদলে আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়েছি। আমি অবশ্যই চাবো তোমরা এই প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করবা, বিকজ অনলি ক্লাস করলে কিন্তু তোমার কনসেপ্ট কিন্তু 100% ক্লিয়ার হয়। বাট তুমি যদি প্র্যাকটিস প্রবলেম সলভ নিজে থেকে না করো, তোমার কিন্তু কনসেপ্টগুলো আনক্লিয়ার রয়ে যাবে, তুমি ভুলে যাবা। ওকে, এখানে দেখো কোয়েশ্চেন মানে কি বলেছে, আমি তোমাদের একটু হিন্ট দিয়ে দিই। এখানে কি বলছে? রাইট দি above না below system of linear equations in the form of ax equal to b where a x b are matrices। এটা কিন্তু আমরা সলভ করেছি, এটা তোমরা পারবা। আবার কি বলেছে? ফাইন্ড a b and b a where a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তোমাদের ফার্স্ট কাজ হবে কি, আগে আইডেন্টিফাই করা এ বি এটা কি আদৌ বের করা যাবে কিনা, আবার বি এটা কি আদৌ বের করা যাবে কিনা। যদি যায় তাহলে বের করবা, যদি না যায় দেন ইউ আর গোনা হ্যাভ টু সে যে ইটস নট পসিবল। ঠিক আছে, এবং ইটস নট পসিবল কেন তুমি চাইলে এটার একটু রিজন দেখিয়ে দিতে পারো, আই গেস, ইফ ইউ উইশ। আচ্ছা, কোয়েশ্চেন 3 তে কি বলেছে? এ মাইনাস বি বি ট্রেস অফ বি, সরি ট্রান্সপোজ অফ বি। ওকে, এখানে একটু প্রবলেম ছিল, এখানে হবে ডি মাইনাস ট্রেস অফ ডি। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে বলেছে? বেসিক্যালি তুমি ফার্স্টে কি করবা? ডি এর ট্রান্সপোজ বের করবা, সরি ট্রান্সপোজ, ডি এর ট্রান্সপোজ বের করবা। তোমাদের আই গেস মনে আছে ট্রান্সপোজ কি। তারপরে সেটাকে তোমরা ডি থেকে মাইনাস করবা, যেটা আনসার পাবা সেটাই হচ্ছে তোমার এখানে চাওয়া হয়েছে। সেকেন্ডটাতে কি বলেছে বলো তো? 4d মাইনাস 3ct। তুমি ফার্স্টে কি করবা বলো তো? তাহলে সিটি বের করবা, সিটি বের করে ওটার সাথে 3 কে মাল্টিপ্লাই করবা। ঠিক আছে, তারপরে কি করবা? ডি এর সাথে 4 কে মাল্টিপ্লাই করবা, তারপর এই দুটাতে তুমি যেটা পাও সেটাকে মাইনাস করে দিবা। ওকে, নাম্বার 4 এ কি বলেছে? ফাইন্ড এক্স সাচ দ্যাট ট্রেস এ বি ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। এটা কিন্তু আমরা একটা সলভ করলাম আগে, রাইট? সেম ফরম্যাটে সেম জিনিস, তোমরা হচ্ছে কি এটা ডিফারেন্ট একটা প্রবলেম, এটা সলভ করবা। আগেন কি বলেছে? ফাইন্ড পি এ ফর পি এ ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার প্লাস 5 প্লাস 2a প্লাস এ ট্রান্সপোজ অ্যান্ড এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, তোমার এখানে বেসিক্যালি এক্স দিয়ে আসতে পারে, ওয়াই দিয়ে আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। ওখানে তোমরা জাস্ট ইকুয়েশনের জায়গায় ম্যাট্রিক্সটাকে রিপ্লেস করে দেবা। ওকে, এখন এখানে কি বলেছে? এই যে এ কে স্কোয়ার করবা, সাথে এই যে মাইনাসটা মানে কি বলতো? এ কে স্কোয়ার করবা, যেটা পাবো এটার সাথে -1 কে হোল ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দিবা। ঠিক আছে, আবার 5i মানে কি? 5i আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2 মানে কি? এর সাথে 2 মাল্টিপ্লাই করবা। এটি মানে কি? এ ট্রান্সপোজ, মানে এই কলামগুলো ধরে রো বানিয়ে দিবা। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের প্র্যাকটিস প্রবলেম। আশা করি তোমরা প্র্যাকটিস প্রবলেম প্রত্যেকেই সলভ করবা, যাতে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় এবং কোনো প্রবলেমই তোমাদের না থাকে। তো আজকে ক্লাসটা লাস্ট পর্যন্ত করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের কোনো জায়গাতেই বুঝতে কোনো প্রবলেম হয়নি, বাট যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। সেই সাথে তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে, যেটা আমাদের
আমাদের যে এলএমএস আছে সেখানে দেয়া থাকবে। তোমরা আমাদের এলএমএস এ ঢুকে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস এবং ক্লাসের স্লাইড সব কিছু একসাথে পেয়ে যাবে। সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ক্লাসের আমাদের যে নবনেক্স ফেসবুক পেজ, নবনেক্স গ্রুপ যা যা আছে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেগুলোতেও জয়েন হয়ে যেও। তোমাদের যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদের নবনেক্স গ্রুপে পোস্ট করতে পারো, সেখানে আমরা সবাই মিলে তোমার প্রবলেমের সলিউশন দিয়ে দিতে ট্রাই করব। সো এই পর্যন্তই, আশা করছি তোমরা ক্লাস এনজয় করেছো অ্যাগেন। সো নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।